ছোটবেলায় অনেকেই একটি রচনা পরীক্ষার খাতায় লিখেছেন, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। একদিকে বিজ্ঞানের কল্যাণে জীবন আধুনিক হয়েছে, আরেকদিকের বিভিন্ন ক্ষতিকর বা বিধ্বংসী আবিষ্কারে ক্ষতিগ্রস্ত হয়েছে পৃথিবী। একই কথা খাটে পারস্য উপসাগরীয় অঞ্চল বা এর সংলগ্ন যেই দেশগুলো রয়েছে সেগুলোর জন্য। এভাবে বলা হয় যে এই দেশগুলো তো তেলের ওপরই ভাসছে। এই দেশগুলো হচ্ছে বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। পৃথিবীর সবচেয়ে বেশি তেল গ্যাসের ভাণ্ডার এই পারস্য উপসাগরীয় অঞ্চল। তেল হচ্ছে পৃথিবীর এমন এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি যা নিয়ে সবার টানাটানি চলতেই থাকে। সেজন্য তেল গ্যাসের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই তেলগুলোয় যুদ্ধ, সংঘর্ষ, আঞ্চলিক আন্তর্জাতিক উত্তেজনাও লেগেই থাকে। প্রশ্ন আসতে পারে, এই অঞ্চলেই কেন আর কিভাবে পৃথিবীর সবচেয়ে বেশি তেল গ্যাস রয়েছে? আপনার এই প্রশ্নের বিস্তারিত উত্তর সহজ সরল ভাষায় জানাচ্ছে এশিয়া পোস্ট এক্সপ্লেইনার। সাথে থাকবো আমি সামি আল মেহেদি। প্রাকৃতিকভাবেই পারস্য উপসাগরীয় দেশগুলো একই সাথে আশীর্বাদ প্রাপ্ত আবার অভিশাপগ্রস্ত, এমনটাই কিন্তু বলা হয়ে থাকে। পুরো দুনিয়া তেল গ্যাসের ভাণ্ডার একসাথে করলেও শুধু এই অঞ্চলের থেকে 10 হাত পিছিয়ে থাকবে বাকি সব অঞ্চল। কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়া এই অঞ্চলকে তেল গ্যাসের জন্য বিশেষভাবে উপযোগী করে তুলেছে। এখন যে বৈশ্বিক জ্বালানি সংকট চলছে, সেখানে এই অঞ্চলের জ্বালানি সম্পদ কিন্তু সময়ে সময়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। পারস্য উপসাগরের আশেপাশে 30টিরও বেশি তেলের সুপার জায়ান্ট ক্ষেত্র রয়েছে। এর প্রতিটিতে 5 বিলিয়ন ব্যারেল বা তারও বেশি তেল মজুদ আছে। এর সাথে পাল্লা দেওয়ার মতো আর কেউই কিন্তু পুরো পৃথিবীতে নেই। উদাহরণ দিয়ে যদি বলি, নর্থ সি বা রাশিয়ার যে কূপগুলো একদম সেরা, সেগুলোর চেয়েও কিন্তু এই অঞ্চলের যেই কূপগুলো রয়েছে সেগুলো দ্বিগুণ থেকে 5 গুণ পর্যন্ত বেশি তেল উৎপাদন করতে পারে। পৃথিবীর আরও কিছু স্থানে, যেমন পশ্চিম সাইবেরিয়া রয়েছে, তারপরে রয়েছে যুক্তরাষ্ট্রের পার্মিয়ান বেসিন, এখানেও কিন্তু বিপুল তেল গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু যদি মজুত এবং উৎপাদনের সাথে তুলনা করেন, সেগুলো কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চলের ধারে কাছেও নেই। বরফ যুগের শেষে পারস্য উপসাগর সৃষ্টি হয়। তারও আগে থেকে মানুষ এই অঞ্চলে হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে জানত। এই অঞ্চলের বহু নদী ও বহু উপত্যকায় স্বাভাবিকভাবেই তেল ও গ্যাসের নির্গমন দেখা যায়। হাজার হাজার বছর আগে মানুষ তখন ব্যবহার করত বিটুমিন, যা ঠিক তেল নয়, তেলের একটি ভারী রূপ। এটি তখন নির্মাণ কাজ এবং নৌকা পানিরোধী করার জন্য বিশেষভাবে ব্যবহার করা হতো। আধুনিক যুগের তেল প্রথম আবিষ্কার হয় 1908 সালে এবং সেটিও আবিষ্কার হয় ইরানের পশ্চিমাঞ্চলে। 1950 এবং 60-এর দশকের যদি হিসাব করেন, সেখানে এই সময়টাতে পুরোটা পৃথিবীতে তেল এবং গ্যাস বিপুলভাবে অনুসন্ধান হতে থাকে। কারণ ততদিনে তো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এবং আধুনিক আবিষ্কার চলে এসেছে, যেগুলো তেলের ব্যবহারের ওপর চূড়ান্তভাবে নির্ভরশীল। সারা দুনিয়ায় যখন এইভাবে তেল গ্যাসের অনুসন্ধান চলছে, তখন থেকে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে পারস্য উপসাগরীয় অঞ্চলের মতো পৃথিবীতে অন্য কোথাও এত বিপুল জ্বালানি মজুদ থাকার কোনো সম্ভাবনা নেই। চলুন এই পারস্য উপসাগরীয় অঞ্চলের বৈশিষ্ট্যগুলো একটু বোঝার চেষ্টা করি। আধুনিক ভূবিজ্ঞানে এমন কিছু গুরুত্বপূর্ণ শিলা গুণাবলী চিহ্নিত করা রয়েছে, যেগুলো মূলত একটি অঞ্চলকে তেল সমৃদ্ধ করে তোলে। এর মধ্যে রয়েছে সেগুলোর হাইড্রোকার্বন উৎপাদন এবং ধারণ করার ক্ষমতা। পারস্য উপসাগর অঞ্চলে এই গুণাগুণগুলো প্রায় সর্বোত্তম পর্যায়ে রয়েছে। এই অঞ্চলের হাইড্রোকার্বন সম্পদের যে বিশালতা, সেটি সবাইকে বিস্মিত করবে। এই অঞ্চলের ভূতাত্ত্বিক কাঠামো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পারস্য উপসাগরীয় অঞ্চল এমন এক স্থানে অবস্থিত যেখানে দুটি মহাদেশীয় প্লেট সংঘর্ষে লিপ্ত। দক্ষিণ পশ্চিমে অ্যারাবিয়ান এবং পূর্ব উত্তরে ইউরেশিয়ান প্লেট। প্রায় 3.5 কোটি বছর ধরে এই সংঘর্ষ চলছে, যার ফলে শিলাস্তরগুলো বাঁকানো, ভাঙা এবং গভীর তাপ ও চাপের কারণে রূপান্তরিত হয়েছে। উপসাগরের দুই পাশে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যে বড় ধরনের পার্থক্য দেখা যায়। ইরানের দিকে জাগ্রস পর্বত প্রায় 1000 মাইলেরও বেশি ছড়ানো, যা ওমান উপসাগর থেকে তুরস্ক সীমান্ত পর্যন্ত প্রসারিত। এটি বৃহৎ আল্পস হিমালয় পর্বতমালার অংশ এবং গত 6 কোটি বছরে ইউরেশিয়ার সঙ্গে আফ্রিকা, আরব ও ভারতের সংঘর্ষে গঠিত হয়েছে। অন্যদিকে অ্যারাবিয়ান অংশে এই ধরনের ভাঙন বা বাঁক ঘটেনি। সংঘর্ষজনিত চাপের মাধ্যমে গভীর ও কঠিন শিলার একটি স্তর বিশাল গম্বুজাকৃতির কাঠামোতে রূপ নিয়েছে, যাকে বেসমেন্ট রক বলা হয়। এটি শত শত বর্গমাইল জুড়ে বিস্তৃত। পারস্য উপসাগরের নিচে জাগ্রস পর্বত থেকে ক্ষয়প্রাপ্ত উপাদানে ভরাট একটি অববাহিকা রয়েছে।
গভীর অংশগুলোতে উচ্চ তাপ ও চাপ বিদ্যমান, যা তেল ও গ্যাস উৎপাদনের জন্য খুবই দরকার। এই বৈশিষ্ট্যগুলো বৃহৎ পরিসরে হাইড্রোকার্বন উৎপাদন ও সংরক্ষণের জন্য ভীষণ উপযোগী এক পরিবেশ। এই অঞ্চলে এমন শিলা রয়েছে যেগুলো তেল ও গ্যাস উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে। তেল ও গ্যাস গঠিত হয় সামুদ্রিক জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো জৈব উপাদান থেকে। এগুলো শেল, কাদামাটি সমৃদ্ধ চুনাপাথর ও অন্যান্য শিলায় জমা হয় এবং উচ্চ তাপ ও চাপে রূপান্তরিত হয়। কোনো শিলায় যদি 2% বা তার থেকেও বেশি জৈব উপাদান থাকে, তাহলে সেটি তেল ও গ্যাস উৎপাদনের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। পারস্য উপসাগর অঞ্চলে এমন বহু স্তরের শিলা রয়েছে যেগুলো ঘন, বিস্তৃত এবং জৈব উপাদানে সমৃদ্ধ। এসব শিলায় 1 থেকে 13%, এমনকি কিছু ক্ষেত্রে আরও বেশি জৈব উপাদান রয়েছে। এই অঞ্চলের বাঁকানো ও ভাঙা শিলাস্তর এবং গম্বুজাকৃতির কাঠামো হাইড্রোকার্বন আটকে রাখার জন্য অত্যন্ত উপযোগী। জাগ্রস পর্বতমালার ভাঁজগুলোতে শত শত বিলিয়ন ব্যারেল তেল এবং বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। অ্যারাবিয়ান প্লেটে বৃহৎ গম্বুজ কাঠামোগুলো বিশাল তেল ও গ্যাসের ভান্ডার তৈরি করেছে। এর মধ্যে রয়েছে পৃথিবীর বৃহত্তম তেল ক্ষেত্র ঘাওয়ার ওয়েল ফিল্ড, যেখানে 7,000 কোটি ব্যারেলেরও বেশি তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে। একইভাবে রয়েছে সাউথ পার্স নর্থ ডোম গ্যাস ফিল্ড, যা কাতার ও ইরান যৌথভাবে ব্যবহার করে। সেখানে অন্তত 1,300 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজার্ভয়ার শিলাগুলো হলো চুনাপাথর, যার কিছু অংশ আংশিকভাবে দ্রবীভূত হয় তেল ও গ্যাস চলাচল সহজ হয়েছে। কিছু ক্ষেত্রে এই শিলাগুলো শত শত, এমনকি হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিক বৈচিত্র্য এবং অনন্য বৈশিষ্ট্যের কারণে তেল গ্যাসের মজুত ও উৎপাদনে পারস্য উপসাগরীয় অঞ্চল পৃথিবীতে শীর্ষ অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এই অঞ্চলে অনুসন্ধান এবং খননের মাধ্যমে আরও তেল গ্যাস পাওয়া যাবে বলে বিভিন্ন গবেষণাতে উঠে এসেছে।